হ্যালো স্টুডেন্টস, আমি সুধীর চন্দ্র মণ্ডল নবারুণ সার্বিয়ান পলিটেকনিক ইনস্টিটিউট থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। ফার্স্ট সেমিস্টার সার্ভিং সিভিল অ্যান্ড কম্পিউটার ডিপার্টমেন্ট থেকে ইংরেজি বিষয় নিয়ে আলোচনা করছি। গতকালকে ফার্স্ট সেমিস্টার সার্ভিং সিভিল অ্যান্ড কম্পিউটার ডিপার্টমেন্ট থেকে দি ইউজ অফ রাইট ফর্ম এটা সম্পর্কে কিছু নিয়ম তোমাদের আলোচনা করেছিলাম। আজকে বাকি কতিপয় নিয়ম সম্পর্কে আলোচনা করব। দি পুয়ার বি নট অলওয়েজ হ্যাপি, গরিবেরা সবসময় সুখী নয়। দি পুয়ার, দি রিচ, এগুলো শ্রেণীবাচক, তো সবসময় এটা প্লুরাল হবে, সাবজেক্টটা প্লুরাল হবে। দি পুয়ার, গরিবেরা, এই জন্য এখানে অ্যামিজারের কি হবে? দি পুয়ার আর নট অলওয়েজ হ্যাপি, গরিবেরা সবসময় সুখী নয়, এটা প্লুরাল, এই জন্য দি পুয়ারের সাথে হবে আর। There be 10 officers in this office, এখানে 10 officers প্লুরাল, এর জন্য বি থেকে প্রেজেন্ট ফর্মে হলো। বি যদি আমরা ভাঙ্গাই, বি অর্থ হওয়া বা থাকা, প্রেজেন্ট ফর্মে হবে অ্যামিজার, পাস্ট ফর্মে হবে ওয়াজার, পাস্ট পার্টিসিপল হবে বিন। এখানে প্রেজেন্ট ফর্মে অ্যামিজারের এখানে হবে আর। দেয়ার আর 10 officers in this office. Number 3, it may rain today. আমরা জানি মডেল অক্সিলারি যেগুলো আছে, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এগুলো শুধু ব্র্যাকেটটা উঠে যাবে, সাবজেক্টের পরে এটা যেভাবে আছে ওভাবেই থাকবে। মে, ইট মে রেইন টুডে, শুধু ব্র্যাকেটটা উঠে যাবে। ইট মে rain today. Number 4, it is time we go there. It is time যদি থাকে, এখনই সময়, it is high time, এখনই উপযুক্ত সময়, এরকম যদি থাকে তো ব্র্যাকেটের ভার্বটা পাস্ট ফর্ম হবে। এখানে গো আছে, ওয়েন্ট হবে। it is time we go থেকে পাস্ট ফর্ম হবে ওয়েন্ট, there. Number 5, the patient die before the doctor come. এখানে বিফোর এবং আফটার আমরা জানি, বিফোরের আগে পাস্ট পারফেক্ট টেন্স ইউজ হয়, আর আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স ইউজ হয়, অন্যটা হবে পাস্ট ইনডেফিনিট। এখানে বিফোরের আগে ব্র্যাকেট দেওয়া আছে ডাইতে, এখানে হবে পাস্ট পারফেক্ট। যদি আমি করি তাহলে দি পেশেন্ট had died before the doctor come আছে, এখানে পাস্ট ফর্ম হবে came, অর্থাৎ একটা পাস্ট পারফেক্ট আর একটা পাস্ট ইনডেফিনিট। তো আমরা বিফোর আছে এর আগে পাস্ট পারফেক্ট নিলাম, সাবজেক্ট ওভার হ্যাড বসে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসে, আর পরে বিফোরের পরের টেন্সটা পাস্ট ইনডেফিনিট নিলাম, কাম থেকে হবে কেম। নাম্বার 6, দি ট্রেন লিভ দি স্টেশন আফটার হি রিচ দেয়ার। এখানে আফটার দ্বারা করা আছে, তো আফটারের পরে, আফটারের আগে একটা আছে লিভ, পরে আছে রিচ, তাহলে আফটারের আগে আসবে পাস্ট ইনডেফিনিট, দি ট্রেন লেফট। The station after he had reached there. আমরা এখানে দেখলাম যে আফটারের আগেরটা পাস্ট ইনডেফিনিট হলো, লিভ থেকে হলো লেফট,
আর পরেরটা রিচ থেকে হলো আফটারের পরে পাস্ট পারফেক্ট হ্যাড রিচড। নাম্বার 7, মেনি ডেজ হ্যাভ পাস্ট সিন্স ইউ ভিজিট আওয়ার ভিলেজ। সিন্সের আগের অংশ যদি প্রেজেন্ট টেন্সে থাকে, পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ ভিজিট হয়ে যাবে ভিজিটেড। তো মেনি ডেজ হ্যাভ পাস্ট past since you visited, ওখানে ভিজিট আছে, হবে ভিজিটেড পাস্ট ফর্ম, visited our village. Number 8, it was long since I met him. এখানে ওয়াজটা পাস্ট টেন্সে আছে, পাস্ট ইনডিফিনিটে আছে, এটা হবে পাস্ট পারফেক্ট। তো ইট ওয়াজ লং সিন্স I had, যেহেতু সাবজেক্ট উপরে হ্যাড বসে, মিটের পাস্ট পার্টিসিপল হবে মেট, I had met him। অর্থাৎ এখানে সিন্সের আগের অংশ পাস্ট ইনডিফিনিট আছে, পরের অংশ আমি নিলাম পাস্ট পারফেক্ট, I had met him। নাম্বার 9, no sooner had he come here then I leave the place। আমরা জানি no sooner had যদি থাকে তো প্রথম যে ভার্বটা থাকবে সেটা হবে পাস্ট পার্টিসিপল, পরের যে ভার্বটা থাকবে সেটা হবে পাস্ট ফর্ম। তো এখানে আমি লিখতে পারি no sooner had he, no sooner had he come, come এর past participle হলো come here then I left, then I, no sooner had, no sooner had he come here then I left the place। একটু লক্ষ্য করলে আমরা দেখতে পাই এখানে যেহেতু হ্যাড আছে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল কাম কেম কাম, প্রেজেন্ট ফর্মে এবং পাস্ট পার্টিসিপল এক, কাম কেম কাম শুধু পাস্ট ফর্মে কেম। তো এখানে আমরা লিখব নো সুনার হ্যাড হি কাম হেয়ার দেন আই, এখানে লিভের পাস্ট ফর্মে হবে লেফট। নাম্বার 10, সাব্বির বিহেভস অ্যাজ ইফ হি নো এভরিথিং। আমরা জানি কোনো সেন্টেন্স যদি অ্যাজ ইফ থাকে তাহলে ব্র্যাকেটের ভার্বটা যদি মূল ভার্ব থাকে তাহলে সেখানে হবে পাস্ট ফর্ম, আর যদি বি থাকে তাইলে হবে ওয়ার। এখানে নো আছে, নিউ হবে সাব্বির বিহেভস অ্যাজ ইফ হি, নোট পাস্ট ফর্ম হবে নিউ, KNEW, নিউ এভরিথিং। নাম্বার 11, ইফ ইউ প্লে ইন দ্য রেইন ইউ উইল ক্যাচ কোল্ড। আমরা জানি ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, আগের অংশটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে পরের অংশটা হবে ফিউচার টেন্স, এটা শর্তযুক্ত। তো আমি আগে বলি ইফ ইউ প্লে in the, if you play in the rain you, ফিউচার ইনডিফিনিটে শ্যাল বা উইল বসে, সাবজেক্ট বা ইউর সাথে হবে উইল, ইউ উইল ক্যাচ কোল্ড। নাম্বার 12, আই স দি ম্যান রানওয়ে। আমরা জানি একটা সেন্টেন্সে যদি প্রথমে একটা ভার্ব থাকে পরে একটা ভার্ব থাকে তাই শেষ ভার্বটা শেষে আইএনজি যোগ হয়। তো এখানে স একটা ভার্ব আছে, রান একটা ভার্ব আছে, তাহলে রানের সাথে রানিং হবে, তাই স দি ম্যান রানিং, আর ইউ ডাবল এন আইএনজি, এখানে অবশ্যই আর ইউ এন আছে, CVC কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট, এর জন্য শেষ কনসোনেন্টটার দ্বিত্ব হয়েছে। তো আর ইউ ডাবল এন আইএনজি রানিং,
তা আই স দি ম্যান রানিং অ্যাওয়ে। উইদাউট আছে, উইদাউট রিড অ্যাটেন্টিভলি ইউ ক্যানট পাস। উইদাউটের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। উইদাউট রিডিং attentively you cannot pass. Number 14, while I read the book I fell asleep. while I read the book, while এর পরে যদি সাবজেক্ট থাকে তাইলে এখানে আই সাথে ওয়াজ বের while I was reading। the book I fell asleep। while walk in the garden I snake bitten। while এর পরে যদি সাবজেক্ট না থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি হবে while walking। in the garden a snake bit him। এখানে আমরা দেখতে পেলাম যে হোয়াইলের পরে সাবজেক্ট আছে, যেটা হোয়াইল আই রিড তখন হলো হোয়াইল আই ওয়াজ রিডিং, আর হোয়াইলের পরে ওয়াক আছে অর্থাৎ সাবজেক্ট নাই তখন ভার্বের সাথে আইএনজি। 16 হি ওয়াকড ফার্স্ট লেস্ট হি মিস দি ট্রেন। লেস্ট থাকলে এখানে সাবজেক্ট পরে শুড বসবে। হি ওয়াকড ফার্স্ট লেস্ট lest he should miss the train। the versus b আছে গুণীরা, এটাও হবে the versus are always happy। আর হবে গুণীরা প্লুরাল, the versus are always happy। Next 18 it rain now। now থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স it is raining now, it is raining now। ফর্টি মাইলস বি এ লং ডিস্টেন্স। একই দৈর্ঘ্য যদি হয় তো সেখানে সিঙ্গুলার হবে, এখানে হবে ইজ। 40 মাইলস, যদিও মাইলস আছে কিন্তু এখানে 40 মাইলস আছে কিন্তু এখানে সিঙ্গুলার হবে, একই দৈর্ঘ্য বিশিষ্ট ইজ এ লং ডিস্টেন্স। নেক্সট লাস্ট হি টেক্স অ্যাজ ইফ হি বি মেড। অ্যাজ ইফ আছে এই জন্য এখানে বি হবে ওয়ার। হি টক্স নট টেক্স, হি টক্স সে এমনভাবে কথা বলে। হি টক্স অ্যাজ ইফ হি ওয়ার মেড। সকল নাম্বার পার্সনে ওয়ার বসে। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ স্টুডেন্টস।